বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য পুষ্টিবিজ্ঞানের সেরা 80টি প্রশ্ন এবং তার উত্তর শেয়ার করছি। প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। এবং পুষ্টিবিজ্ঞান এমন একটা সাবজেক্ট, সায়েন্টিফিক সাবজেক্ট, যে জন্য পাঠ্য বই খুঁটিয়ে পড়ার দরকার আছে। এটা হলো মূল কথা। যারা পাঠ্য বই খুঁটিয়ে পড়েছো তারা তো খুবই ভালো, আর যারা পাঠ্য বইও খুঁটিয়ে পড়তে পারোনি বা একটু টেনশনে আছো যে কী হবে কি না হবে, তারা অন্তত এই প্রশ্নগুলো দেখে পরীক্ষার হলে যাও, একটা কথা। আর দ্বিতীয় কথা, যারা পড়েছো তারাও দেখে যাবে, তার কারণ যে প্রশ্নগুলো শেয়ার করছি এই মুহূর্তে তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো। পরপর আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। মোট 80টি প্রশ্ন তোমাদের সামনে এই মুহূর্তে আমি শেয়ার করব। প্রথম প্রশ্ন, প্রোটেক্টিভ প্রিন্সিপাল অফ ফুড কাদের বলা হয়? খনিজ লবণ ও ভিটামিনকে। পুষ্টির পর্যায় কী কী রয়েছে? খাদ্য গ্রহণ, পরিপাক, আত্তীকরণ এবং বহিষ্করণ। খাদ্য গ্রহণ থেকে অপাত্য খাদ্যের নির্গমন পর্যন্ত যে ক্রিয়াটি দেহে সম্পন্ন হয় তার ধাপ কটি? 5টি। সুষম খাদ্যের কিছু উপাদান, তার মধ্যে সুষম খাদ্যে শর্করা থাকে 50 থেকে 60%, প্রোটিন থাকে 10 থেকে 15%, ফ্যাট থাকে 20 থেকে 30%। জন্মের সময় ভারতীয় শিশুর ওজন হয় 2.5 কিলোগ্রাম, অর্থাৎ 2.5 কেজি। পরবর্তী প্রশ্ন, একটি 6 মাসের শিশুর পুষ্টির মান নির্ণয়ের পদ্ধতি হলো শিশুটির বৃদ্ধির পর্যবেক্ষণ করা। স্টেডিওমিটার দ্বারা উচ্চতা পরিমাপ করা হয়। ABCDEF, এখানে এফ অর্থাৎ ফাংশনাল অ্যাসেসমেন্ট। মেগাজুল ও কিলোক্যালোরির মধ্যে সম্পর্ক হলো 1 মেগাজুল সমান 240 কিলো ক্যালোরি। একটি অ্যালডোজ শর্করা হলো গ্যালাক্টোক। এক অবিজারণধর্মী শর্করা হলো সুক্রোজ। সুক্রোজ কি? গ্লুকোজ ও ফ্রুক্টোজ মিলে তৈরি হয় সুক্রোজ। একক শর্করার সংকেত হলো CnH2ON। সেলুলোজ সবসময় জলে অদ্রবণীয়। বহু শর্করা অণুতে গ্লাইকোসাইডিক বন্ধনী উপস্থিত। এখানে শূন্যস্থান রূপে আসতে পারে, MCQ রূপে আসতে পারে, যাই হোক। শর্করার প্রধান কাজ কি? শক্তি প্রদান করা। একটা লব্ধ শর্করার উদাহরণ হলো তন্তু। একটি দ্বিশর্করা হলো গ্লুকোজ। চলে যাব তার পরবর্তী প্রশ্নে। অ্যামিনো অ্যাসিডে উপস্থিত মূলক হলো কি কি? অ্যামিনো ও কার্বক্সিল। চালের প্রোটিনে অভাব রয়েছে কিসের? লাইসিনের। সরল প্রোটিনের উদাহরণ হলো গ্লোবিউলিন। প্রোটিন অণুতে নাইট্রোজেনের পরিমাণ কত? 16%। একটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হলো কি? ট্রিপ্টোফ্যান। সরল প্রোটিন, এই যে উদাহরণ, সরল প্রোটিনের একটি উদাহরণ হলো গ্লিয়াডিন। লব্ধ প্রোটিনের উদাহরণ হলো পেট্রিওস। সংযুক্ত প্রোটিনের উদাহরণ হলো ক্রোমোপ্রোটিন। সম্পূর্ণ প্রোটিনের উদাহরণ হলো ডিম। মানবদেহে ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে নায়াসিন উৎপন্ন হয়। ভুট্টার লিমিটিং অ্যামিনো অ্যাসিডকে বলা হয় ট্রিপ্টোফ্যান। লিনোলেইক অ্যাসিডের সর্বোৎকৃষ্ট উৎস হল সূর্যমুখী তেল। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড 2 প্রকার, PUFA এবং MUFA। রক্তে কোলেস্টেরল বেশি হলে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়। 1 গ্রাম ফ্যাট জারণের ফলে উৎপন্ন শক্তি 9.3 কিলো ক্যালোরি। চিলোসিস হয় কোথায়? ঠোঁটে। শিশুর দেহে কতটা ফ্যাট আছে তা মাপা হয় স্কিন ফোল্ড ক্যালিফারের মাধ্যমে। ত্বকের ভাঁজের স্বাভাবিক পুরুত্ব 10 mm। মেধাধিক্য মাপার একক হলো অতি পুষ্টি। বালা পরীক্ষায় ব্যবহৃত বালার ব্যাস হওয়া উচিত 4 সেন্টিমিটার। MUAC এর বিপজ্জনক রং হলো লাল। এশিয়াবাসীদের নিম্ন BMI সত্ত্বেও ফ্যাটের পরিমাণ বেশি থাকে বলে ICMR তাদের স্বাভাবিক BMI নির্ধারণ করেছে 18.5 থেকে 25। শিশু বিকাশের লেখচিত্র X অক্ষ বরাবর থাকে শিশুর ওজন। BMI এর সম্পূর্ণ নাম বডি মাস ইন্ডেক্স। শিশু বিকাশ লেখচিত্র অক্ষ বরাবর থাকে শিশুর ওজন। প্রথম স্তরের অপুষ্টির ক্ষেত্রে BMI থাকে 17 থেকে 18.5-এর মধ্যে। 1 বছরের ছোট শিশুর উচ্চতা পরিমাপ করা হয় অ্যানথ্রোপোমেট্রিক রড এর মাধ্যমে। অ্যানথ্রোপোমেট্রিক রডের মাধ্যমে 1 বছরের ছোট শিশুর উচ্চতা পরিমাপ করা হয়। দেহ নিয়ন্ত্রক হলো তত্ত্ব ও জল। শিশুদের আদর্শ খাদ্য হচ্ছে মাতৃদুগ্ধ। অতি পুষ্টিজনিত সমস্যার ফলে হিমোসিডারোসিস হয়। স্কারবি হলো এক ধরনের দাঁতের রোগ। ABCD পদ্ধতিতে পুষ্টির মান নির্ণয়ন করা হয়। ভিটামিন সি অধিক আছে আমলকিতে। প্লেগ্রা রোগ নিবারণে সহায়তা করে ভিটামিন নিয়াসিন। কোয়াশিয়রকর রোগের কারণ হলো প্রোটিনের অভাব। বেরিবেরি রোগ ভিটামিন B এর অভাবে হয়। ম্যারাসমাস রোগের কারণ হলো প্রোটিনের অভাব। হিমোসিডারিস রোগ হয় লোহার অভাবে। পরবর্তী প্রশ্ন,
FFQ এর সম্পূর্ণ নাম ফুড ফ্রিকুয়েন্টি কোশ্চেনিয়ার। রাতকানা রোগ প্রতিরোধ করে রেটিনল। দেহ পরিপোষক খাদ্য বলা হয় ভিটামিনকে। প্রোটিন জাতীয় খাদ্যের মূল উৎস হলো অ্যামাইনো অ্যাসিড। খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যের প্রধান উৎস শাকসবজি। খাদ্য গ্রহণের পর ইচ্ছাকৃত বমি হলে বা বমি করলে তখন তাকে বলা হয় বুলিমিয়া নার্ভোসা। কোলেস্ট্রল সংশ্লেষিত হয় লিপিড থেকে। রক্ত গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লৌহ। ফলের মধ্যে থাকা দ্রবণীয় খাদ্যতন্তু হল পেকটিন। সাধারণ ব্যবহৃত টেবিল সুগারকে সুক্রোজ। সাধারণ ব্যবহৃত টেবিল সুগার কি? সেটা হচ্ছে সুক্রোজ। দুগ্ধ প্রোটিনের উদাহরণ হল ল্যাকটালবুমিন। অ্যামিনো অ্যাসিড উপস্থিত একটি মূলক হল কার্বক্সিল মূলক। অনুপযোগী প্রোটিন হল জিলেটিন। ফ্রিনোডার্মা হচ্ছে এক ধরনের ত্বকের রোগ। ভিটামিন এ ও ডি থাকে না উদ্ভিদ ফ্যাটে, অর্থাৎ উদ্ভিদ ফ্যাটে ভিটামিন এ ও ডি লক্ষ্য করা যায় না। পরবর্তী প্রশ্ন, ভেড়ার লোমে মোমের মতো যে অংশটা থাকে বা ভেড়ার লোমের যে মোম, সেই মোমকে কি বলা হয়? ল্যানোলিন। অ্যাসিটিক অ্যাসিডের উৎস হলো ভিনিগার। লিপিড জলে অদ্রাব্য কারণ এরা হাইড্রোফোবিক, আর হাইড্রোফোবিকরা জলে অদ্রাব্য হয়। স্নেহ পদার্থ ও প্রোটিন যুক্ত হয়ে গঠিত হয় লাইপোপ্রোটিন। স্নেহ পদার্থ ও প্রোটিন যুক্ত হয়ে গঠিত হয় লাইপোপ্রোটিন। ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক সংকেত হল RCOOH। পরবর্তী প্রশ্ন, স্নেহ পদার্থের আপেক্ষিক গুরুত্ব 1 এর কম। হিমোসিন্ডারোসিস রোগ হয় অধিক লোহা গ্রহণের ফলে। LDL এর সম্পূর্ণ নাম লো ডেনসিটি লাইপোপ্রোটিন। HDL এর সম্পূর্ণ নাম হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কটি? অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হলো 2টি। মস্তিষ্কে সবচেয়ে বেশি পাওয়া যায় কি? গ্লাইকোলিপিড, যেটা মস্তিষ্কে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। মানুষের শরীরে সবচেয়ে বেশি কোলেস্ট্রল কোথায় থাকে? মানুষের শরীরের সবচেয়ে বেশি কোলেস্ট্রল থাকে মস্তিষ্কে। দেখো, তোমাদের যে বুকস রয়েছে, বুকসের মধ্যে প্রচুর 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 শর্ট কোশ্চেন রয়েছে। যেহেতু MCQ এর পরীক্ষা, স্কুল প্রশ্ন করবে, সেহেতু পাঠ্য বই খুঁটিয়ে পড়া প্রত্যেকের উচিত। যে কারণে পাঠ্য বইয়ের উপর বেশি গুরুত্ব দিতে হবে। তার মধ্যে থেকে বেছে এই 80টি প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি এই প্রশ্নের ভিতরে অনেক প্রশ্নই তোমরা কমন পাবে। কিন্তু কেউ যদি মনে করো যে স্যার এই 80টি প্রশ্ন পড়লেই আমি সমস্ত কিছু কমন পেয়ে যাব, সেটা কিন্তু গ্যারান্টি দিয়ে কখনো বলা সম্ভব নয়, কারণ কোশ্চেনের বিভিন্ন প্রকার মডেল কিন্তু রয়েছে। পাঠ্য বই পড়তে হবে, আর এই যে 80টি প্রশ্ন, এগুলো তো তার মধ্যে অনবদ্য ইম্পর্টেন্ট রয়েছে। তো যাই হোক, প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও, আশা করি খুব উপকারে পাবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।